আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটু স্পেশালি বলতে পারেন, বিশেষ করে আমার জন্য বেশি স্পেশাল। তার কারণ সবাই জানেন যে আমাদের চ্যানেলে অলরেডি 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সো আজকে আমি আমাদের চ্যানেলের জন্য সিলভার প্লে বাটনটি অর্ডার করব এবং একই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কিভাবে একটি চ্যানেলের জন্য সিলভার প্লে বাটন কিংবা অন্যান্য বাটন কিংবা অ্যাওয়ার্ডগুলো অর্ডার করতে হয়, এবং একই সাথে সিলভার প্লে বাটন সহ ইউটিউবের অন্যান্য অ্যাওয়ার্ড সম্পর্কেও বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে অর্ডারটা করে ফেলি এবং পাশাপাশি বিস্তারিতটা আপনাদেরকে জানাই। তো অলরাইট, আমরা চলে এসেছি আমাদের ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে কিংবা ইউটিউব স্টুডিওতে বলতে পারেন। সো এই হচ্ছে আমাদের চ্যানেলের পেজটা। এখন আমি শুধু সিলভার প্লে বাটন না, যে কোনো ধরনের ইউটিউব অ্যাওয়ার্ডের অ্যাপ্লাই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সর্বপ্রথম আমরা জানি 1 লাখ সাবস্ক্রাইবার হলে আমাদেরকে ইউটিউব সিলভার প্লে বাটন দেয়। তো 1 লাখ হলেই যে আপনাকে তারা অ্যাওয়ার্ডটা দিবে এমন না, অবশ্যই আপনার রেপুটেশন ভালো থাকতে হবে। তো সে বিষয়ে পরে কথা বলছি, তার আগে বলছি সেটা হচ্ছে 1 লাখ যেদিন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার পূর্ণ হবে তার ঠিক 7 দিন পর, মানে আজকে যদি 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আজকে থেকে ঠিক 7 দিন পর আপনাকে ইউটিউব একটি মেইল করবে, কিংবা সবারই এই জিনিসটা হয়ে থাকে যে স্টুডিওর এই উপরে একটা নোটিফিকেশন আসে, সেখানে একটি রিডিম কোড আসে, যেই কোডটা দিয়ে আমরা সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারি। বাট আমার ক্ষেত্রে এই রুলসটা কিন্তু কাজ করেনি। আমার ক্রিয়েটর স্টুডিওতে কোনো নোটিফিকেশন আসেনি সিলভার প্লে বাটনের জন্য। 7 দিন পার হয়ে গেছে, তারপরও আসেনি। এরপর আমি ইউটিউবের সাথে চ্যাট করছি, মানে ইউটিউব সাপোর্ট টিমের সাথে চ্যাট করে জিনিসটা কনফার্ম করছি। সো যেহেতু এখানে কোনো নোটিফিকেশন আসেনি, সেক্ষেত্রে তারা আমাকে মেইল করছে। দেখতে পাচ্ছেন আজকেই মেইলটা করছে, সকালের দিকে মেইলটা করছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেইল। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রিডিম কোডটা আছে। কোডটা আমি কিছুটা অংশ ঝাপসা করে দিব যাতে সম্পূর্ণ কোডটা না দেখা যায়, জাস্ট সিকিউরিটি পারপাসের জন্য। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর অ্যাওয়ার্ডস রিডিম ওয়েবসাইট। সো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা ওই ওয়েবসাইটে চলে যাব। বাট আমি সত্যি কথা বলছি, এই মেইলটা দেখে আমার 100% বিশ্বাস হয়নি যে এটা ইউটিউব থেকে করা হয়েছে। যদিও মেইলটা support@google.com, তারপরও কিছুটা সন্দেহ ছিল। সো এরপর আমি আবার ইউটিউব টিমের সাথে চ্যাট করি, তারপর সেখান থেকে জানতে পারি এই মেইলটা অরিজিনাল। দেন তারপরও রিডিম করার আরেকটি অপশন আমি বের করেছি নিজেই, সেটা হচ্ছে আমরা গুগল থেকে কিংবা গুগলের ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের একটা পেজ বের করেছি, যেখানে দেখতে পাচ্ছেন সিলভার প্লে বাটন সহ গুগলের কিংবা ইউটিউবের যে কোনো অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে। সো এই পেজটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যদিও এই ধরনের মেইল কিন্তু ফেক হতে পারে। যখন আপনার 1 লাখ সাবস্ক্রাইবার হবে, অনেক স্প্যামার কিংবা অনেক হ্যাকার আছে যারা সেম টু সেম এইভাবে মেইল করে আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে কিংবা আপনার চ্যানেলটি হ্যাক করতে পারে। সো এই জন্য এটার থেকে আমি এটাই বেটার অপশন মনে করছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন গুগলের পেজটা, গুগলের সাপোর্ট পেজ, এখান থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের এই পেজটায় আসবেন। আমি আবার বলছি, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পারবেন 3টা অপশন আছে। একটা হচ্ছে এলিজিবিলিটি, তার নিচে আছে রেডিম ইউর অ্যাওয়ার্ড এবং নিচে আছে হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি। সো সর্বপ্রথম এলিজিবিলিটির উপর ক্লিক করছি। আমরা কী কী কারণে এলিজিবল হব এবং কী কী কারণে এলিজিবল হব না সেটা কিন্তু তারা এখানে দিয়েছে। তো সর্বপ্রথম দিয়েছে, দেখতে পাচ্ছেন যে সিলভার প্লে বাটনের জন্য 1 লাখ সাবস্ক্রাইবার লাগে, সেটা আমরা সবাই জানি। গোল্ডেনের জন্য 10 লাখ বা 1 মিলিয়ন, এবং ডায়মন্ড প্লে বাটনের জন্য কিন্তু 10 মিলিয়ন বা 1 কোটি সাবস্ক্রাইবার লাগে, সেটা আমরা সবাই জানি। সো এরপরে তারা দিয়েছে এখানে কি কারণে আপনি সিলভার প্লে বাটন পাবেন না। আপনার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরও কিন্তু আপনি সিলভার প্লে বাটন পাবেন না যদি আপনার চ্যানেলে কোনো ধরনের কপিরাইট কিংবা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে। তো দেখতে পাচ্ছেন সে বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে। তার মানে যে একেবারে আপনারা কোনো ধরনের অ্যাওয়ার্ড পাবেন না সেটা না। যদি আপনার চ্যানেলের কন্টেন্ট ভালো থাকে বাট ভুলক্রমে আপনি একটি স্ট্রাইক পেয়ে যান এবং আপনার স্ট্রাইকটা যখনই উঠে যাবে তখনই কিন্তু আপনি প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এর পরের অপশনটা দেখতে পাচ্ছেন রিডিমিং ইউর অ্যাওয়ার্ডস। তো এটার উপর ক্লিক করলে তারা কিন্তু এখানে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর স্টুডিওর উপরে এই ধরনের নোটিফিকেশন আসবে, বাট আমি কিন্তু নোটিফিকেশন পাইনি, অনেকেই পাবেন না হয়তো আপনারা। এরপরের অপশনটা ডেলিভারি অ্যান্ড শিপিং কিংবা শিপিং অ্যান্ড ডেলিভারির বিস্তারিত লেখা আছে। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ডিরেক্ট আমরা যদি এই মেইলের এই লিঙ্কটাতে ক্লিক না করে, মানে যদি রিস্ক থেকে যাই, এই জন্য আমি এতক্ষণ বকবক করছি। সো তাহলে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করবো, 100% সিকিউর। দেখতে পাচ্ছেন ক্রিয়েটর অ্যাওয়ার্ডস রিডিম পয়েন্ট ওয়েবসাইট। তো এটার উপর আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের মেইলটা এখানে আসছে এবং অ্যাক্সেস যাচ্ছে তারা। সো এটা নিয়ে কোনো ভাবার দরকার না, এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিয়ে অ্যাক্সেসটা দিয়ে দিবেন তাদেরকে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবের অ্যাওয়ার্ডের পেজে চলে এসেছি। এখানে 3 ধরনের অ্যাওয়ার্ড তারা দেখাচ্ছে, গোল্ডেন, সিলভার অ্যান্ড ডায়মন্ড। সো এখানে একটা বক্স আছে, দেখতে পাচ্ছেন ইন্টার ইউর রিডিম কোড। সো আমাদের মেইলে যে কোডটা এসেছে এই কোডটা আমরা এখান থেকে কপি করছি, এবং আপনাদের যাদের ক্রিয়েটর স্টুডিওর এই উপরে চলে আসবে তারা এখান থেকে কপি করে নেবেন এবং এখান থেকে ক্লিক করে ভিতরে যেতে পারবেন। সো কপি করে নিয়ে যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দিচ্ছি কোডটা। দেবার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট ক্যাপচাটা আছে, তো ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। এরপরে নিচে আর একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আই এগ্রি টু দি টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ইউজ। সো এইটা টিকমার্ক করে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিবেন। দেন কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নামটা অটোমেটিক তারা সিলেক্ট করে নিয়েছে। এখন আপনি যদি চান যে আপনার চ্যানেলের নামে না আপনি আপনার নামে অ্যাওয়ার্ডটা নেবেন, তাহলে এখান থেকে নামটা চেঞ্জ করে আপনার প্লে বাটনে আপনার নামে নিয়ে আসতে পারবেন। সো এখান থেকে আমি নামটা চেঞ্জ করছি না, আমাদের চ্যানেলের নামটাই থাক টেকনোলজি বাংলা এলটিডি।
দেন এরপর এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করছি। দেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফিনিশিং পেজে চলে এসেছি আমরা। প্রায় এখান থেকে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে দিতে হবে। সর্বপ্রথম আছে কান্ট্রি, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট এবং আপনার পোস্টাল বা জিপ কোডটা। তো আমাদের কান্ট্রিটা এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপরে ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটা দিবেন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। দেন কোম্পানি নেমের জায়গায় আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। যদিও আমাদের কোনো কোম্পানি নাই, আপনারা যা খুশি তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানে আমি আমার কোম্পানি নেমের জায়গায় চ্যানেলের নামটা দিয়ে দিলাম। দেন তারপরের অপশনটা আসে অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন। সো অ্যাড্রেসের জায়গাতে আপনাদের এনআইডি কার্ডের পিছনে যেই ধরনের অ্যাড্রেস লেখা আছে সেম অ্যাড্রেসটা আপনারা এখানে তুলে দিবেন, কারণ ওই অ্যাড্রেসে আপনার প্লে বাটনটি পাঠানো হবে। এবং আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার অ্যাডসেন্সে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে পারেন, কিংবা আপনি যদি আলাদা কোথাও আপনার প্লে বাটনটি নিতে পারেন কিংবা নিতে চান তাহলে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। মোট কথা আপনি প্লে বাটনটি যেখানে নিতে চান সেই অ্যাড্রেসটা দিবেন, তবে অ্যাড্রেসটি অবশ্যই সঠিক দিবেন। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার সকল ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস 1-এ আমি দিয়েছি আমার ভিলেজ, তারপরে পোস্ট অফিস, এরপর পুলিশ স্টেশন, সিটির জায়গায় সিটি, স্টেট এবং জিপ কোড এবং ফোন নাম্বার। সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর আর একবার দেখে নেবেন। নেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ করবেন। দেন কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন আরও একবার তারা কিন্তু রিভাইজের সুযোগ দিয়েছে, যে এই অ্যাড্রেস, এই রিডিম কোড, এই নাম সব কিছু এইভাবে যদি ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে কনফার্ম মাই অর্ডারে ক্লিক করে দিবেন। দেন যদি কোনো কিছুতে সমস্যা থেকে থাকে তাহলে এডিট মাই ইনফরমেশনের উপর ক্লিক করে এডিট করে নিতে পারেন। সো আমার ইনফরমেশন সবগুলোই সঠিক আছে। এখন জাস্ট এখান থেকে আমি কনফার্ম মাই অর্ডারের উপর ক্লিক করছি। দেন সাবমিট করার পর দেখতে পাচ্ছেন তারা একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছে এখানে, ইউর ক্রিয়েটর অ্যাওয়ার্ড উইল বি হ্যান্ডেড ইন 3 to 4 days অ্যান্ড শিপিং টু ইউর অ্যাড্রেস উইথিন 1 to 1 মানে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তারা পাঠিয়ে দিবে আমাদের অ্যাড্রেসে, এমনটাই বলছে। সো এ হয়ে গেল আমাদের অর্ডার সাকসেসফুলি করা। আশা করছি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আশা করছি টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার তো করবেনই। একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।